আমরা এই মানুষগুলোর জন্য কি করতে পারি? শুধু দুই হাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো, এদেরকে আজাদ দাও, এদেরকে মুক্তি করো। এদের দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না, সহ্য করতে পারছি না, চিৎকার করে কান্না আসে। হয়তো আপনার মনের কথা এইটাই, হ্যাঁ আমারও মনের কথা এইটাই। আমরা শুধু দুই হাত তুলে দোয়া করতে পারবো এদের জন্য। তাছাড়া আপনার কোনো সামর্থ্য নাই, আমার কোনো সামর্থ্য নাই এদের পাশে দাঁড়াইতে। 57-58টা দেশ থাকার পরেও আজ এই মানুষগুলোর উপরে এত পরিমাণ অন্যায় অত্যাচার জোর জুলুম বেবিচার করেই যাচ্ছে একের পরে। এরা একটা সময় খাওয়া খাইতো না, আর এখন একটা রুটির জন্য আসমানের দিকে তাকায়া থাকে, কখন একটা রুটি আসবে। মানুষের হাতের দিকে তাকায়া থাকে, কে এক মুঠো খাবার দিবে। তারাও আপনার মতো আমার মতো সুন্দরভাবে জীবনযাপন করতো, একটা সময় হাসি খুশি করে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতো, তাদেরও সুন্দর একটা ঘর ছিল, সংসার ছিল। তারাও একটা সময় আপনার মতো আমার করতো। আজ তাদের কোনো কিচ্ছু নাই, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে কি, কোনো কিচ্ছু নাই। যদি কারোর বাবা আছে কারোর মা নাই, যদি কারোর মা আছে কারোর বাবা নাই, যদি কারোর ভাই আছে কারোর বোন নাই, যদি কারোর বোন আছে কারোর ভাই নাই। এইভাবেই তারা কষ্ট দুঃখ যন্ত্রণায় তিল তিল করে একের পর সহ্য করে যাচ্ছে। আর বিশ্ববাসী তাকিয়ে দেখছে, সবাই দোয়া করছে। তাদের হাতে অনেক শক্তি আছে, অনেক পাওয়ার আছে, অনেক তাকত আছে, তারা চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু করে না। কে কার বিপদে দাঁড়ায় শুধু দূর থেকে দেখতেই পারে তারা। একমাত্র এই মানুষটাই এই দেশটাই কাউকে দেখা ভয় পায় না, কাউকে দেখা ডরায় না। সে সবটা সময় একটা কথাই জানে, হয়েছি একদিন মরবো একদিন। একমাত্র উপরওয়ালারে দেখা ভয় করে, তার বাইরে কাউকে দেখা না। তার চাইতেও শক্তিশালী, তার চাইতেও তাগতবার পেহেলবান দেশ কিন্তু অনেক আছে, কেউ কিন্তু তার মতো নয়, তাদের মতো নয়। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা নিচ্ছে। এই যুদ্ধ থেকে, এই ঘটনা থেকে আপনি আমি কি শিখতে পারলাম? অনেক কিছুই শিখতে পারছি। আপনার যদি কোনো কিছু না থাকে, আপনি যদি দুর্বল হন, সবাই কিন্তু আপনারই হারাহাস্তি করবো, আপনারই প্রেসার দিবে, কারণ আপনি তো দুর্বল। আপনি কি করবেন? কোনো কিছু করতে পারবেন না। আর যারা তাগতবার পেহেলবান অনেক শক্তিশালী, তাদের উপরে কিন্তু চোখ তুইলা তাকাবে তো দূরের কথা, তাদের নাম শুনলেই ভয় করে, কারণ জানে সেই জায়গায় আমার দ্বারাই সম্ভব না, আমি টিকে থাকতে পারবো না। সবাই দোয়া করবেন এই ভাই বোনদের জন্য। তাদের উপর যে জুলুম অন্যায় অত্যাচার বেবিচার হয়েছে, এই সব কিছুর বিচার যেন উপরওয়ালা একদিন ঠিকই করে, অবশ্যই করবে, যেরকম ফেরাউন নমরুদের বিচার করছিল। এদের উপরে এত অন্যায় অত্যাচার বেবিচার জোর জুলুম হওয়ার পরও তারা কিন্তু আল্লাহর নাম ভুলতে পারে নাই। তারা শুধুমাত্র আল্লাহরই স্মরণ করে, আল্লাহর বাইরে কাউকে না। আল্লাহকে দেখে এখন অনেক ভয় পায়, তারা অনেক কষ্টই আছে। তাদেরকে যাই যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আল্লাহ অনেক সুখে রাখছে। তাও এই কথাটা তাদের মুখ থেকে শুনতে পারবেন। আপনার ঘরে এশ উল্লাস ফুর্তি ডিজে বাজে, আর তাদের ঘরে কান্না, শুধু কান্না। চারোদিকে যদি তাকান, আপনার চোখ থেকে অশ্রু বাইরব নিশ্চয়ই, আপনি নিজের সামলাইতে পারবেন না। মরুভূমিতে পরিণত হয়ে গেছে গা সেই সুন্দর শহর। तो भैया आज के लिए इतना नहीं, मिलेंगे फिर कभी नया वीडियो में। वीडियो अच्छा लगे तो लाइक करना, कमेंट करना, शेयर करना। चैनल में नया है तो भाई सब फॉलो कर देना। हम इस तरह के नया वीडियो रोज अपलोड करते रहते हैं। धन्यवाद, मिलेंगे फिर कभी नया वीडियो में।